প্রোডিউসারের সাথে যে শুয়েছি, না আমি হচ্ছে কক্সবাজারের যে 17 প্রো ম্যাক্স যে আপডেট ভার্সনগুলো আছে সেগুলো কখনো নিয়ে এসে। ওয়েট এই আফাটার তো লাগাছেন 2 দিন আগে বৈশাখী টিভি নিউজে দেখছিলাম মনে হয়। মানে গুলশানে কোন একটা বারে অভিযান চালাইছে আর ওনাকেই তো দেখলাম নিউজের প্রথমে। দেখেন তো ভিডিওটা, ওইটাই তো লাগাছেন, ওইটাই তো। হ্যাঁ, আমার মতোই তো লাগতেছে। তো কক্সবাজার যাইতে হয় না তো, এরকম অভিযোগ তো হোটেলে যাইলেই তো সারে। হ্যাঁ, কি বলেন আপনারা? আম্মা আমনের লগে আমার একটা কথা আসাল। কি কথা গো জামাই? মানিক ভাই, আগে আপনি একটা ক্লিয়ার করেন, সে কি আপনার শাশুড়ি হয় নাকি শালি হয়? কিছুক্ষণ আগে একটা ভিডিওতে দেখলাম আপনি ওনাকে শালি হিসেবে কথা বলতেছেন। দুলা ভাই, আজকে তো আপনার জন্য পিঠা বানাই আনছি, আপনি কি খাইছিলেন? উনি আপনাকে দুলাভাই বলে সম্বোধন করতেছিল। এখন আর একটা ভিডিওতে আপনি ওনাকে আম্মা ডাকতেছেন। মানে সম্পর্কের অবনতি কীভাবে করা যায়, সম্পর্ক একটা সেকেন্ডে ফোল্ডি কীভাবে নেওয়া যায়, চেঞ্জ হয়ে যায়, শালি কীভাবে শাশুড়ি হয়ে যায়, এটা আপনাদের ভিডিও না দেখলে বুঝতাম না। তো এখন মেন কথায় আসি, এই মানিক মিয়াকে তো আপনারা সবাই চিনেন। উনি ওনার যাত্রাটা শুরু করেছে সৌদি আরবের টিকটক ভিডিও দিয়ে। তো উনি ওখানে ব্লগ ভিডিও বানাইতো। কী ব্লগ ভিডিও বানাইতো এটা আপনারা সবাই জানেন, যারা কম বেশি ফেসবুক ইউজ করেন, টিকটক ইউজ করেন, সবাই কিন্তু জানেন উনি কী ধরনের ব্লগ ভিডিও বানাইতো। রাস্তার পাশে যত বলদিয়ার ড্রাম আছে, মানে ডাস্টবিন আছে, সেগুলো থেকে কাঁচরা জিনিস, স্ক্র্যাপ জিনিস কুড়ে নিত আর এগুলোর ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড দিত। সেগুলো আপনারা দেখে ওনাকে সেলিব্রিটি বানিয়ে দিয়েছেন। এরপরের কাহিনী তো সবাই জানেন, নতুন করে নাই বললাম। তো ভাই মানিক ভাই, ভিডিওটা যদি দেখেন আসলে কি হয় উনি আপনার কি শাশুড়ি হয় নাকি আপনার শালি হয়, জিনিসটা একটু ক্লিয়ার করে দিন কেমন। তাহলে কমেন্ট বক্স খোলা আছে, ওখানে একটা ছোট্ট করে একটা কমেন্টস করে দিন, তাহলে আমার আর বুঝতে অসুবিধা হইল না উনি কি আপনার শালি হয় নাকি উনি আপনার শাশুড়ি হয়। এটা কনফিউশন তো ভাইয়া। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এখন আমাদের দুজনকে একসাথে দেখতেছেন, তো ইনশাল্লাহ এখন থেকে সামাজিক কন্টেন্ট ভালো ভালো ফানি ভিডিও আপলোড করবো। অনেক হয়েছে, থামেন। এখন আমি বলি, আপনি শুনেন। স্বামী স্ত্রীর হালাল সম্পর্কটাকে হারামভাবে উপস্থাপন করার মতো বিকৃত মন মানসিকতার লোক হচ্ছেন আপনি। এখন শয়তান যদি বলে আমি শয়তানি ছেড়ে দেবো, সেটাকে বিশ্বাস করা যায়? এতদিন যে ভিডিও করে এসছেন আপনি, এখন যদি বলেন ভালো ভিডিও করবেন, ফানি ভিডিও করবেন, এটা কি আপনার থেকে আশা করা যায়? আশা করা যায় না তো, কারণ আপনার শুরু হয়েছে নষ্টামি দিয়ে। আপনি যে ভালো কিছু করবেন সেটা তো আশা করা যায় না। মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। হ্যাঁ, আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা জীব বানাইছে, কিন্তু আপনি অমানুষের মতো কাজ করছেন। আপনি যে ভালো কিছু দিবেন সেটা অন্তত আমি বিশ্বাস করি না। এই গোটা পৃথিবীতে 18 কোটি মানুষের দোয়া মহান আল্লাহ তাআলা কবুল করেননি, শুধুমাত্র একটি মানুষের দোয়াই কবুল করেছেন, বলেন আমাদের ওসমান হাদি ভাইয়া। হে আল্লাহ, তুমি ভাইয়াকে জান্নাতবাসী করো। টিকটকার বলে কথা, সারা পৃথিবীর মানুষ নাকি 18 কোটি। আর বোন ভিডিও বানানোর আগে একটু ভালো করে চিন্তা ভাবনা করে ভিডিও বানাইস। মানে একটা কথা বলে দিলে তো আর হইল না। বাংলাদেশের মানুষও তো হয় প্রায় 20 কোটি। তো যে জায়গায় বাংলাদেশের মানুষ প্রায় 20 কোটি, সে জায়গায় সারা বিশ্বের মানুষ কেমন 18 কোটি হয়? ভিডিও বানানোর আগে মাথাটা ঠিক করে ভিডিও বানাইলে মনে ভালো হয় না?